যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম। মা শারদাকে প্রণাম করি। তিনি শ্রীরামকৃষ্ণের অভিন্ন শক্তি। আমরা বলি যুগে যুগে অবতারের শক্তিরাও আসেন, অভিন্ন শক্তি হয়ে আসেন, কিন্তু এই যুগে শ্রীমা যেভাবে এসেছিলেন, যেভাবে তার কার্যভার বুঝে নিয়েছিলেন, তাতে এটুকু মনে হয় যে তিনি সত্যিকারে শ্রীরামকৃষ্ণের শক্তি। শ্রীরামকৃষ্ণ শারদা ছাড়া, অর্থাৎ মা ছাড়া শক্তিহীন। যেমন শিব শক্তি ছাড়া সব হয়ে যাবে, একেবারে মৃতদেহের মতো। আমরা এতটা ভাবি কিনা জানি না, কিন্তু ঠাকুর তো বলে গেছেন ও আমার শক্তি। তার মানে উনি চলে গেলে পরে উনি যদি ছেড়ে যান তাহলে শ্রীরামকৃষ্ণদেব শক্তিহীন। শক্তিহীন যিনি, তিনি তো জড় পদার্থ। এই তত্ত্ব এখন যতদিন তিনি বেঁচে ছিলেন, শ্রীরামকৃষ্ণদেব জীবিত ছিলেন, এই মরদেহে ছিলেন, ততদিন আমরা এটা বুঝিনি। কিন্তু তার পরবর্তীকালে রামকৃষ্ণের অন্তর্ধানের পর মাকে অবলম্বন করে যে লীলা সংগঠিত হয়েছিল, তা কিন্তু আমাদের চমৎকৃত করে। কারণ শ্রীরামকৃষ্ণের কাজের ভার তিনি গ্রহণ করেছিলেন। একটু নিমরেজিত ছিলেন, কিন্তু সে এক ঘটনা। সেসব ঘটনায় যেতে গেলে পরে অনেক সময় লাগবে। দেখি আমাদের 1 ঘন্টা সময় আছে, আমি দেখি কতদূর কি করা যায়। এটি বিশ্লেষণাত্মক হবে আমাদের আলোচনা। এই যে মাতৃত্বের আদর্শগুলি মায়ের জীবনে আমরা পাই, তা আপনারা ভাবতেই পারেন মাতৃত্বের আদর্শ কি কি, কিভাবে কোথায় বিধৃত হয়ে আছে, এগুলো বলো। সেগুলো আমি যে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো বা জানি তাও বলি না, দাবি করি না। কিন্তু আমাদের চোখের সামনে যে সমস্ত ধর্মশাস্ত্রগুলি রয়েছে, সেখান থেকে অনেক কিছু সংবাদ আমরা পাই, খবর পাই বা নির্দেশনা পাই, যেখানে মায়েদের সর্বোচ্চ স্থান নির্ণীত হয়েছে। দেখুন, আজকের যুগে অবস্থা পরিবর্তন হয়েছে বলে আমরা যেন না ভাবি যে সবসময় এরকম ছিল। এই ডিগ্রেডেশনের কারণটা কি? ডিগ্রেডেশন নারীদের নয়, ডিগ্রেডেশন হচ্ছে পুরুষদের। তারা সব কুক্ষিগত করে নিয়েছে এবং সেই হৃত অধিকার নারীদের ফিরিয়ে দেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, স্বামীজির আবির্ভাব। আর মা সেটি নেতৃত্ব দেবেন। তার নিজের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পৃথিবীর নারী জাতির প্রতিষ্ঠা হবে। নারীত্ব নিয়ে, নারীর সতীত্ব নিয়ে, নারীর বীরত্ব নিয়ে, নারীর জ্ঞাতৃত্ব নিয়ে, মানে তিনি জানেন সবকিছু, তিনি ব্রহ্মবিদ্যা স্বরূপী। এসবের প্রতিষ্ঠা পৃথিবী জুড়ে হবে। দেখি কম কথা, কি বিশাল আয়োজন। এই পটভূমিকাটা আমরা অনেক সময় লক্ষ্য রাখি না। তা হয়তো কিছু জানা কথা বলে ফেলবো এখন, আমি সেটা বলছি যে আমাদের শাস্ত্র, আর্য শাস্ত্র, আর্য মানে ঋষি থেকে আর্য, ঋষি 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 থেকে প্রাপ্ত সেই শাস্ত্রগুলি আমাদের কিন্তু নির্দেশ দিচ্ছে। আমি বিশেষ করে বলবো যে তিনখানা ভাব। একটা হচ্ছে সার্বজনীন স্বাধীনতা। স্বাধীনতা ছিল, শুধু মেয়েদের না, সবারই। এমনকি শহর গ্রাম সব জায়গায়, গ্রামে গ্রামেও দেখা গেছে প্রত্যেকে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করে, বর্ণাশ্রম ধর্মকে মেনে জমি জমা নিয়ে থাকে, কোথাও কোনো বিবাদ নেই,
সুখে শান্তিতে থাকে, যাকে বলে রাম রাজত্ব। আর ছিল স্ত্রী স্বাধীনতা। স্ত্রী স্বাধীনতা মানে এখনকার যে সমস্ত পত্রপত্রিকায় যে স্ত্রী স্বাধীনতার কথা শুনি, বা আমাদের মায়েরা আন্দোলন করেন যে স্বাধীনতার জন্য, সেগুলো ঠিক তেমন নয়। কিরকম? স্ত্রী স্বাধীনতা সকলেই কিন্তু, মেয়েরাও মায়েরাও সমানভাবে অংশগ্রহণ করতেন সব কাজে। কি স্ত্রী স্বাধীনতা ছিল? বেদের পঞ্চম স্তোত্রের পর দেবী সূক্ত আমরা দেখি, সেখানে বলা হচ্ছে তিনি দেবতাদেরও পরম দেবতা, দেবী সূক্ত। এবং তিনি নিজেই ঘোষণা করছেন, আমি এই বিশ্বের সম্রাজ্ঞী, অহম রাষ্ট্রী সদ্ভবতী পশুনাং চিকিৎসী। আমি এই বিশ্বের সম্রাজ্ঞী। এসেছে ব্রহ্মশক্তির মতো শক্তি, মায়া শক্তি, সেই শক্তির স্বরূপী তারা। এবং এরা বেদের পুরোহিতেরও ভূমিকা নিয়েছে। আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে প্রতিটি অঞ্চলে, প্রত্যন্ত প্রদেশে, সর্বত্রই কিন্তু আর্যদের এই ভাবনা ছিল যে সকলেই স্বাধীন হয়ে থাকুক, স্বাধীন বৃত্তি নিয়ে থাকবে, যার যা যেখানে দক্ষতা আছে। আর স্ত্রী স্বাধীনতা সেই বেদের যুগেও পাচ্ছি। আমি যাকে ইচ্ছা করি তাকে বড় করি, মেধাবী করি, জয়ী করি, আমার কৃপাতেই সব। উপনিষদেও আছে, আমার কৃপাতেই সব। তোমাদের যে শক্তি, সেটা আমার দেয়া শক্তি, আমি চাইলে তোমরা সে শক্তি ব্যবহার করতে পারো। এখন দেখুন, তিনি দাঁড়িয়ে আছেন হিমালয়ের কোলে, জ্যোতির্ময়ী মূর্তি নিয়ে, চারদিক উদ্ভাসিত, সবাই অবাক, একে একে একে। বাতাসকে বললো, তুমি কি দেখেছো তো? কে বলে, আমি শক্তি, আমার এই শক্তিতে সবাই শক্তিমান। অহংকারে লাগলো বায়ু দেবতা, ঠিক আছে, তুমি সব করো। তাহলে আমরা যে বলি আমি বায়ুর দেবতা, বায়ুকে আমি কন্ট্রোল করি, বলে এই একটা ছোট্ট ঘাস দিয়ে বললে, এই ঘাসটাকে তুমি ওড়াও তো দেখি। বায়ু প্রাণপণ চেষ্টা করেও সেই ঘাসটাকে নড়াতে পারবো না, মাথা নত, ফিরে গেল। তা অগ্নি এলো, তোমার তোমার কি কাজ? বলে, আমি সব পুড়িয়ে টারকার করেছি। এই ঘাসটাকে পোড়াও তো, ঘাসটাও পুড়লো না। আমার ইচ্ছা ছাড়া কিছু হবে না। নারী এই কথা সেই উপনিষদের বেদের যুগ থেকে বলে আসছে, শুনে আসছে। এই জন্য তিনি রাজ্য পরিচালনা করেন। আমি সম্রাজ্ঞী। আমরা এই যুগে তো দেখেছি, রানী রাসমণিকে তো দেখেছি, কি ক্রোধার বুদ্ধি, অত তেমন লেখাপড়া শেখেননি, কিন্তু রাজ্য পরিচালনা করেছে দক্ষতার সঙ্গে। কত বড় বড় সমস্যার সমাধান করেছে, ইংরেজদের সাথে বিবাদ করেছে জনগণকে রক্ষার জন্য, নারী হয়ে। এসব পায়, সুযোগ যদি দেওয়া হয় তাহলে হয়। এবং অবশ্যই মানতে হবে, রানী রাসমণি ছিলেন ঠাকুরের বিশেষ স্নেহধন্য, বিশেষ কৃপা পেয়েছিলেন, কৃপাধন্য। এরা থাপ্পড় একটা খেয়েছিলেন ঠিকই, কিন্তু এই থাপ্পড়ের মূলে ছিল শক্তির সঞ্চার, তাই হয়েছে। আর
উপনিষদে বা সেই সব যুগে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মজীবনের অধিকার নারীদের ছিল। পরবর্তীকালে শঙ্করাচার্য সব কেড়ে নিয়েছিলেন, সে তার দীর্ঘ ইতিহাস। সময় থাকলে একটু বলবো এবং আপনারা স্মরণ করিয়ে দেবেন। তাহলে বেদের শেষে আছে যে ধর্ম যার জ্ঞানকে এখনো অতিক্রম করা সম্ভব হয়নি কারো পক্ষে। তার সাথে এক হতে পারো, কিন্তু তাকে অতিক্রম করে যাওয়া যাবে না। সর্বোচ্চ শিখর, জ্ঞানের শিখর, এবং সেখানেও নারীদের প্রাধান্য। যাজ্ঞবল্ক্যকে সর্বশ্রেষ্ঠ বিবেচিত করেছেন পণ্ডিতরা, তার কারণ যাজ্ঞবল্ক্যই সাহস করে উঠে বলেছিলেন যে সর্বশ্রেষ্ঠ যিনি জ্ঞানী, তার প্রাপ্য যে এই গাভীগুলি, এগুলোকে আমার আশ্রমে নিয়ে যাও। তিনি নিজেকে দাবি করছেন না যে আমি সর্বশ্রেষ্ঠ, বলছেন যে এগুলো আমার প্রয়োজন। সবাই রেগে গেল, সমস্ত সমবেত সন্ন্যাসী, ঋষি, মহর্ষি, তারা বলেন এ কি করে হয়? কিন্তু দেখা গেল যে না, হয়। সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা করছেন কে? গার্গী, আর কেউ না। কারো সাহস হয়। গার্গী একবার প্রশ্ন করে এমন এক জায়গায় গেলেন, সে প্রশ্নটা অতি প্রশ্ন হয়ে যায়। গার্গী বসে পড়লেন, দেখলেন আর কেউ উঠছে না, যাজ্ঞবল্ক্য দাঁড়িয়ে আছে না একা। ছোট ছোট টিলার মধ্যে এভারেস্টের চূড়ার মতো আকাশ চুম্বি, আর পাণ্ডিত্যের বাপরে বাপ। তারপর কি হলো? দ্বিতীয়বার গার্গী উঠলেন, উঠে প্রশ্ন করতে 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 এমন এক জায়গায় গেলেন যেখানে সে প্রশ্ন করা অনুচিত। ব্রহ্ম কাকে ওতপ্রোত হয়ে আছে, ব্রহ্মের কোনো কারণ নেই, কিচ্ছু নেই, ওইটি সর্বোচ্চ। দেখো তুমি অতি প্রশ্ন করো না, তোমার শিরচ্ছেদ হবে, শির খসে পড়বে, মাথা খসে পড়বে। বসে পড়লেন। বসবার আগে তিনি ডিক্লেয়ার করে দিলেন, ঘোষণা করলেন যাজ্ঞবল্ক্যই সর্বশ্রেষ্ঠ, এবং এর মধ্য দিয়ে তিনি এটাও বলে দিলেন দ্বিতীয় যিনি মানে ব্রহ্ম বরিষ্ঠ উনি, কিন্তু তার নিচে যিনি দ্বিতীয় ব্যক্তি আমি। নিজে আঙুল তুলে বললেন না, কিন্তু তার কার্যকলাপের মাধ্যমে গার্গী প্রশ্ন করে দিলেন, এই উত্তরটা দিয়ে দিলেন যে তোমরা যাজ্ঞবল্ক্যকে হারাতে পারবে না কেউ, সেটা আমি ঘোষণা করে দিলাম। আই এম দ্য সেকেন্ড পারসন ইন দিস কংগ্রিগেশন। আত্মা কি, ঈশ্বর কি, ব্রহ্ম কি, এই বিদ্যা অর্জনের অধিকার তো তাদের ছিল। বলছি যে পরবর্তীকালে সব হরণ করা হয়েছিল, এবং সেটিকে ফিরিয়ে দেবার জন্যই স্বামীজির আবির্ভাব, রামকৃষ্ণের আবির্ভাব। ফিরিয়ে দেওয়া মানে কি? একটি মডেল তৈরি করে সামনে রেখে দিলেন, দেখো এখানে রেখে গেলাম। তিনি সেই ব্রহ্মবাদিনী, তিনি গার্গী, তিনি মৈত্রেয়ী, তিনি সীতা। এবং একেই অবলম্বন করে জগতে আবার সব গার্গী মৈত্রীরা জন্মাবে। স্বামীজি যখন শিবানন্দজিকে এই চিঠিটা লিখেছিলেন, চিঠিটা পড়বেন আপনারা, মা ঠাকুর কি বস্তু তোমরা বুঝতে পারোনি, এখন পারবে না, পরে পারবে। কেন পরে পারবে? আমি বুঝিয়ে দিলে তবে পারবে। আমার তো এটাই মনে হচ্ছে। জগতে শক্তি বিনা কাজ হয় না। এই মহাশক্তি স্বরূপে তিনি সেই শক্তি উদ্ধার করতে এসেছেন।
আর তাকে অবলম্বন করে সব গার্গী, মৈত্রী, সীতা সাবিত্রী এরা জন্ম নেবে, এরা আবার জগতে সব জন্মাবে। মা ঠাকুরকে আশ্রয় করে জগতে আবার সব গার্গী, মৈত্রীর আবির্ভাব ঘটবে। সেই জন্যই তার আগমন। আমি দু এক জায়গায় বলেছিলাম মায়েদের সভাতে, বললাম যে মা ঠাকুর কেন এসেছিলেন বলতে পারেন? এত আলোচনা করার পরে পণ্ডিত সব অধ্যাপিকা, অধ্যাপক সব ছিলেন, অধ্যাপিকা ছিলেন, শিক্ষিকা ছিলেন, উল্টো পাল্টা সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি বললাম আমার প্রশ্নটার ভেতরেই উত্তর আছে, আমি যে স্টেটমেন্টটা দিলাম তার থেকে বলুন। মায়ের আবির্ভাবের প্রথম এবং প্রধান তাৎপর্য স্বামীজি দিয়ে গেছেন। আর সব বাকি যা আছে এটা কি সেন্টার করে ঘুরবে, সেটা কি মা ঠাকুরকে অবলম্বন করে জগতে আবার সব গার্গী, মৈত্রীরা জন্মাবে। এবং তার আবির্ভাবের বিচার যদি করতে হয়, ফল যদি আমাদের গণনা করতে হয়, তাহলে আমরা দেখব যে গার্গী, মৈত্রীরা আবার আসছেন কিনা তাকে অবলম্বন করে। তার পথ পরিষ্কার করে দিয়ে যেতে হবে। এবং স্বামী বিবেকানন্দের এই দৃঢ় বিশ্বাস ছিল, I have this strong feeling that I was born 5 centuries ago. তিনি বলছেন যে আমি বহু শতাব্দীর পর নিজেকে আবির্ভূত বলে মনে করছি, নিবেদিতাকে লিখছেন। অর্থাৎ আমি শঙ্কর হয়ে ওদের বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আর ওদের সন্ন্যাসের অধিকার, ধর্ম জীবনযাপনের অধিকার আর তাদের দেওয়া যায়নি, কেউ ফিরিয়ে দেয়নি। সবাই তাদের ত্যাগ করে চলে গিয়েছেন। বুদ্ধও ত্যাগ করে গেছেন, চৈতন্য স্ত্রীকে ত্যাগ করে গেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ সে স্ত্রীকে সঙ্গে নিয়ে এলেন, সঙ্গে নিয়ে থাকলেন, এক বিছানায় ছিলেন দীর্ঘ 8 মাস। এই তো অন্য জিনিস, অন্য জিনিস তো। এবং কিরকম অন্য জিনিস? আমাদের এখানে সব মায়েরা শুনছেন আমার কথা, হয়তো কেউ কেউ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা না বললে নয়, এই অধিকার আপনাদের নিজেদের নিতে হয়। ঠাকুর দিয়ে গেছেন, মাকে এম্পাওয়ার করে গেছেন, এবং মাও নিজে দোনামোনা করেছেন যে না না হবে না। কিন্তু ঠাকুরের বিবেক পরিষ্কার ছিল, তিনি জানতেন এই কাজটি আর কেউ করে যায়নি, কেউ করবে না, আমার জন্যই আছে। ঠাকুরের জীবনে আলোচনা করতে গিয়ে আমরা ভাবি তিনি এই করেছেন, সেই করেছেন, অনেক করেছেন, ধর্ম, সব ধর্মের সাধনা করে ধর্ম সমন্বয় করেছেন। তার চেয়েও অনেক বড় কাজ করে গেছেন, যুগ যুগ সঞ্চিত, যুগ যুগ ধরে বঞ্চিত, যুগ যুগ ধরে সঞ্চিত বঞ্চনা ইতি মানে শেষ করে গেছে নারীদের। তাহলে এরকম করতো না তো কেউ। স্বামীজি তখন সেখানে ছিলেন না, সে দক্ষিণেশ্বরে। মা এসেছেন, খাবার নিয়ে গেছেন, খাবারটা সামনে রাখা আছে, ঠাকুর বসেছেন, মা বাতাস করছেন, ঠাকুর হাত তুলে বসে আছেন। কেন খাবে না? খাও। কি অদ্ভুত ট্যাকটিক্স ফলো করছেন, এই অপরচুন মোমেন্ট, বুঝলেন? ঠাকুর জানেন এতদিনকার রীতি, বিরুদ্ধ নীতি, সেটা কি বলবো, পদদলিত করে সেটাকে দুর্নীতি বলাই ভালো। কিন্তু তখন তো লোকে ভাবতো দুর্নীতি নয়, নীতি।
নতুন ভাবে আবার জাগরণ ঘটানো খুব কঠিন ব্যাপার। যুগপুরুষ না হলে হয় না। যুগপুরুষকে কি ধরনের পরিশ্রম করতে হয়েছে দেখো, কি ছলনার আশ্রয় নিচ্ছেন। কাবরা মধুর ছলনা বলছি, কেন খাবে না? তুমি একটা কথার উত্তর দেবে, একটা কথা রাখবে, বলে কথা কি না জেনে আমি কি করে বলি যে প্রতিজ্ঞা করি রাখবো, তাহলে আমি খাবো না। সোজা কথা। বয়েজ প্র্যাঙ্ক। বালক যেমন আবদার করে, বালক কিন্তু বোঝানো যায় না ঠাকুরের যে অবস্থা। কারণ তিনি জানেন মা সারদা কি। এইটুকু ছলনা আশ্রয় না দিলে পরে তাকে রাজি করানো যাবে না অন্য কোনোভাবে, কোনো কথা দিয়ে মানুষকে, এই মানুষটিকে বোঝানো যাবে না। তার বাধ্য হয়ে মা বললেন যে আচ্ছা বলো কি কথা। সোজা কথা, আমি চলে গেলে তুমি শরীরটা ছেড়ে দেবে না। সত্যি তো ছেড়ে দেওয়ার সময় হয়েছিল, আপনারা জানেন তো, ছেড়ে তো দেওয়ার সময় হয়েছিল। মা ঠাকুর চলে যাওয়ার পর মা চলে গেলেন বৃন্দাবনে 15 দিনের মধ্যে। সেখানে গিয়ে সেই রাধা ভাবে একেবারে উন্মাদিনী ফাগুনি এবং জড়বস্তুর মতো হয়ে থাকতেন, পুটলির মতো করে বসে থাকতেন, খাওয়া দাওয়া নেই, শরীর ছাড়ারই ব্যবস্থা হয়। স্বয়ং শ্রী রাধা এসছেন তো, কৃষ্ণ নেই, বিরহে সব জেগে উঠছে মনে মনে, আর ব্যাকুল হচ্ছে। খাওয়া দাওয়া নেই, শরীর ধারণের জন্য খাওয়া দরকার, কে খাবে? ঠাকুর ভেবেছিলেন যে আমি চলে গেলে ও শরীর ছেড়ে দেবে, সেজন্য প্রতিজ্ঞা করিয়ে রাখছেন যে যাওয়ার সময় হয়ে এসেছে, শরীর ছাড়বে না। বল তাতে কি হবে? কি বলে না, এ কি করেছে, তোমাকে অনেক গুণ করতে হবে। মা চমকে উঠলেন, একটা কথাই বললেন, আমি যে মেয়ে মানুষ, ব্যাস, আমি যে মেয়ে মানুষ। বাবা, কে বলে মা জানেন না কিছু? মানে শতাব্দীর পর শতাব্দী ধরে যে বঞ্চনা চলে আসছে মায়েদের উপর, তার ইতিহাস তো জানেন উনি, যে মেয়েদের উপর তো কোনোদিন কোনো এই কাজের ভাত দেওয়া হয়নি, তার আগের সব অবতাররা দেননি। তারা বরং স্ত্রী ত্যাগ করে সাধন ভজন করে মুক্ত হয়েছেন, মুক্ত করছেন মানুষদের। তিনি তাতেই খুশি যে আমি এখানে স্থান পেয়েছি, আমাকে তাড়িয়ে দেওয়া হয়নি। মুখ ধুরু ধুরু করেছে যখন প্রথম এসছেন। তারপর যখন বললেন যে মা তুমি আমার আনন্দময়ী মা, গর্ভধারিণী মা, ওই মন্দিরের মা, তুমি একই মা। স্ত্রীকে স্বামী মা বলছে, তাহলে এখনকার মায়েরা অবাকই হয়ে যাবে। তিনি অবাক হননি, তিনি বুঝলেন এই মানুষটি সত্যি কথা বলছে। তোর মায়ের মনটাও কত উঁচুতে বাঁধা। এরপরে কি হলো? আমি যে মেয়ে মানুষ বলেছেন, আমি যে মেয়ে মানুষ, মেয়ে মানুষের উপরে এই ভার অর্পণ হয়নি। ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে এই এমফ্যাসিস দিয়ে, জোর দিয়ে বললেন যে আমি বলছি, কেউ দেয়নি কিন্তু আমি দিচ্ছি, এটা বলছেন না। বলছে না, দেখো আমাকে করতে হবে। আগে শুনেছেন কথামৃত ক্লাস, তার মর্মকলা তিনি জানেন, সেখানে কি ঠাকুর বলেন যে লোকশিক্ষা দেওয়ার অধিকার না পেলে লোকশিক্ষা দেওয়া যায় না। উপদেশ আদেশ পেয়েছ, আদেশটা তিনি দিয়ে দিলেন, আমি আদেশ দিচ্ছি, তোমাকে অনুরোধ করছি, এরা সব রইল, এরা দেখবে তোমাকে, ওদের কথা শুনবে।
ওরা যেভাবে তোমাকে রাগে থাকবে। উল্টো হয়েছিল তো, মানে ঠাকুরের সন্ন্যাসীর সন্তানেরা, এমনকি বিবেকানন্দ তারাও বুঝলেন যে মা যাকে যেমন ভাবে রাখবেন তিনি সেইভাবেই থাকবেন, আমরা তাকে রাখবো কি, তিনি আমাদের রাখবেন। তাই হয়েছে। অথচ তিনি আমাদের চেয়েও অসহায়, খাবার জোটে না, গিট দিয়ে দিয়ে কাপড় পরতে হয়, কি অবস্থা। শেষকালে মা বললেন যখন হবে তখন হবে, এখন খাও তো, সোজা কথা। এই হলো। তার কয়েক সপ্তাহ পরেই তো ঠাকুরের শরীর চলে গেল। মা তো ভাবতে পারতেন, ভুলে যেতে পারতেন, অন্তত আনন্দ পেতেন, যে দুঃখের মধ্যে আনন্দ যে আমাকে ওইসব করতে হবে না, তিনি আর নেই। কিন্তু বলে গেছেন করতে হবে, কিন্তু কে করাবে, কে করাবে তাকে এসব। তখন কি হলো, একদল মানুষ গেছিলেন সেখানে, যোগিনবা বর্মা এরা সব ছিলেন, যোগানন্দ ছিলেন, তুলিয়ানন্দ, তুলিয়ানন্দ না ত্রিমূর্তানন্দ ছিলেন, আরো কয়েকজন ছিলেন, সমস্ত অভেদানন্দ ছিলেন। এই বৃন্দাবনে একদিন যোগীন মাকে ডেকে বলছেন, যোগীন, পেলে যোগীন মানে যোগানন্দ স্বামী, তাকে একটু জিজ্ঞেস করে দেখা তো, সে কি কোনো খবর পেয়েছে। যোগানন্দের কাছে গিয়ে বলছি, যোগানন্দ বলে দিলেন যে হ্যাঁ, আমাকে তো ঠাকুর বারবার বলছেন তুই দীক্ষাটা তোকে দেওয়া হয়নি, মায়ের কাছে দীক্ষাটা নিয়ে নি। এদিকে মাকেও বলছে, তিনি ভাবছেন যে মেয়ে মানুষের কাছে দীক্ষা নিতে হবে। শঙ্করাচার্য প্রমুখ হলো যারা নারীদের আধ্যাত্মিক জীবন যাপনের অধিকারও হরণ করেছিলেন, যে পতি সেবা করো তাহলেই হবে, প্রতি ধর্মে সতীর ধর্ম নহিলে খরচ বাড়ে। এই খরচ বাড়ার ব্যাপারটা নয়, এটাই যে প্রতি ধর্মে সতীর ধর্ম, আলাদাভাবে করতে হবে না, তার ধর্ম অধিকারটা হরণ করা হয়েছিল। বৌদ্ধ ধর্মে প্রচন্ড স্বাধীনতা দেওয়া হয়েছিল তাদের, তাদের নিয়ে সেই তন্ত্রের আবির্ভাব ঘটল। বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায় অতিরিক্ত সন্ন্যাসী হয়ে উঠেছিল এই জন্যই, যে নারীদের সন্ন্যাসের অধিকার দিয়ে বুদ্ধ নিজেও আক্ষেপ করেছিলেন যে আমার সংঘের আয়ু অর্ধেক হয়ে গেল। আনন্দ তুমি বলছো, আর মাতা গৌতমী এসে বলছেন যে মেয়েদের সন্ন্যাসের অধিকার দাও, শ্রমণী সংঘ প্রতিষ্ঠিত হোক, তোমরাও বারবার করছো, তাহলে হোক, এটাই যদি ইচ্ছে। তথাগত বলছে, কিন্তু একথাও বলছে আমার সঙ্গে আয়ু অর্ধেক হয়ে গেল। সেই বিকৃত বৌদ্ধ ধর্ম কি অন্যায় করেছে, কি অত্যাচার করেছে, যার ফলে কালের প্রয়োজনে শঙ্করাচার্য এসে নারীদের সমস্ত আধ্যাত্মিক জীবন যাপনের অধিকার হরণ করে তাদের অন্তঃপুরে ঠেলে দিয়েছিলেন। এর জন্য শঙ্করাচার্যকে কখনো গালাগালি দেবেন না, কারণ সে কথা আমার আলোচনা যেটুকু করলাম সেটুকু কিন্তু সবটা নয়। অপ্রতুল আলোচনা হয়ে যাবে, সেটা তারও প্রয়োজন ছিল, তাহলে হিন্দু ধর্ম বাঁচত না, সনাতন ধর্মের অস্তিত্ব বিপন্ন ছিল। কিন্তু যে ভুলটা তারা করেছিলেন সেটা হচ্ছে এই, যে নারীর সমস্ত অধিকার হরণ করা হয়েছিল, নারীর সমস্ত অধিকার হরণ করে দেওয়া, ইট ওয়াজ টু মাচ। তা যোগানন্দ স্বামী এবং মায়ের মধ্যে মধ্যস্থতা চালালেন যোগীন মা। ঠাকুর মাকেও দেখা দিয়ে বলছেন, দেখো গো, ওকে দীক্ষা দেওয়া হয়নি, দীক্ষা দাও। সেই দীক্ষা হলো, বোধহয় ত্রিগুণাতীতানন্দজিও ছিলেন, তিনিও দীক্ষা পেলেন। এবং তারপর নতুন যুগের শুরু হলো।
নারী তার ধর্মজীবনের অধিকার হারিয়েছিলেন, সেটা দক্ষিণেশ্বরে থাকার সময় ঠাকুর তাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি কে, তুমি দেখো, তুমি আমার শক্তি, তুমি সরস্বতী সারদা, তুমি মহাভবতারিণী। মাও সমাধিস্থ অবস্থায় সেসব ভাবতেন, কিন্তু অন্যের ধর্মজীবন গঠন করার অধিকার সেটাও ফিরিয়ে দিতে হবে, তাকে গুরু রূপে আবির্ভূত হতে হবে, সেটাও তিনি ব্যবস্থা করে দিয়ে গেলেন। কম কথা, গুরু মূর্তি হয়ে তিনি থাকছেন। যোগানন্দ নয় ভাবতেই পারেন যে মেয়ে মানুষের কাছে দীক্ষা নেব। আমরা এখন ভাবি কি ধারণাটা বদ্ধমূল হয়েছিল বলুন, যে মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য লোকে ছটফট করছে, সেই মা কি করছে? সেই মা বলছেন পরবর্তীকালে আমি কীট পতঙ্গেরও মা, বিশ্ব জননী বলতে যা বোঝায়। কিন্তু মানে আমরা তো ভাবতেই পারি না। এবং সেই মাকে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে এরা মানে রামকৃষ্ণ সন্তানেরা কোন জায়গায় লাগলেন? সমস্ত মানে সন্ন্যাসী সম্প্রদায়ের সমস্ত নিয়ম ভেঙে মায়ের প্রতিষ্ঠা করলেন। 10 নামী সম্প্রদায়ের একটা সম্প্রদায়, আমরা তো পুরী সম্প্রদায়, সন্ন্যাসীদের মঠ। হ্যাঁ, তিনি সেই মা আমাদের 10 নামী সম্প্রদায়ে একটি মঠের অধিষ্ঠাত্রী দেবী। রক্ত মাংসের মা অধিষ্ঠাত্রী দেবী হয়ে গেলেন, ডিসাইডিং ডিটি। কেবল শ্রীযন্ত্র রূপে তিনি গৃহীত নন, তিনি তো গৃহস্থ ছিলেন, সন্ন্যাসী নিতে হননি। ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু মঠের তিনি মুক্তি, তিনি ভক্তি, তিনি সব। আহারও দিচ্ছেন, ভক্তিও দিচ্ছেন, মুক্তিও দিচ্ছেন, গৃহস্থ। সন্ন্যাসীদের মঠে কখনো কেউ প্রশ্ন করেছেন? আমরা কখনো করিনি, এ প্রশ্ন মনে আসেনি, আরো মনে আসেনি যে পুরুষদের মঠে একজন নারীর মন্দির থাকবে, তাকে দাহ করা, তার দাহ মর শরীর দাহ করা হচ্ছে মঠে, এখানেই তার উজ্জ্বল উপস্থিতি থাকবে। এ কি কম কথা? মা ছিলেন বলে এই গৃহস্থ এবং সন্ন্যাসী, এই দুই দল মিলে রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে এগিয়ে নিয়ে চলেছে। এর কোথাও কনফ্লিক্ট নেই যে তুমি সন্ন্যাসী হলে তোমাকে অ্যাভয়েড করে চলবো, কারণ সন্ন্যাসীদের গৃহীদের যে স্পৃহনীয় বস্তু, তাতে সন্ন্যাসীদের কোনো স্পৃহা আগ্রহ নেই। আবার আবার কি ছিল যে গৃহস্থদের যেটা আগ্রহের বস্তু, সেখানেও সন্ন্যাসীদের কোনো স্পৃহা নেই। সেই জন্য সন্ন্যাসীরা গৃহস্থরা নিজের মতো আলাদা আলাদা থাকতো, কিন্তু এখানে এসে গেল একটা অদ্ভুত পরিস্থিতি। অর্থাৎ they are not mutually disjoint, they are mutually exclusive, inclusive। আসছে মা সবাইকে রক্ষা করছেন, মাকে অবলম্বন করে। একজন মা নারী কিন্তু দীক্ষা দিচ্ছেন চতুর্দিকে। আমরা অনেক মায়ের সন্ন্যাসী সন্তানকে দেখেছি, সন্ন্যাসী মানে সন্ন্যাসী সন্তান মায়ের দীক্ষা প্রাপ্ত। প্রথম প্রথম তো তারা মেয়ে মানুষের কাছে দীক্ষা নিচ্ছি, কি হচ্ছে কি হচ্ছে, চুপি চুপি মায়ের ছবি সব কথামৃতের বইয়ে লুকিয়ে রাখতো। 1954 সালে মায়ের শতবর্ষে কিন্তু মা নিজেই প্রকাশিত করে ছবি ছবি সব বলে গেল। মানুষ তাকে প্রচার করেননি, প্রচার করেছেন তিনি নিজেই নিজেকে।
বয়ে রেখে দিতেন। গভীর মহারাজ এক বক্তৃতা বলেছিলেন মঠে, মায়ের তিথি বুঝে বলে আমরা আমাদের গুরুজনদের জিজ্ঞেস করতাম যে মা ঠাকুরুন থাকতে আপনারা ব্রহ্মানন্দজি শিবানন্দজির কাছে দীক্ষা নিতেন কেন? বলছে চিন্তুম না, আর দ্বিতীয় হচ্ছে মেয়ে মানুষ, লোকে আসবে বলে মেয়ে মানুষের কাছে দীক্ষা দিয়েছিস। যুগটা এরকম ছিল, মহাভাগ্যবান তারা। এবং তার বাড়িতে যারা কাজ করতেন জয়রাম বাড়িতে, তারা তো ওটা তো মঠ ছিল না, গৃহস্থ বাড়ি। তারা ধান কাটছে, মাথায় করে বোঝা নিয়ে আসছে, সবজি কাটছে, বাগানে কাজ করছে। লোকে অবাক হয়ে যেত, যারা সন্ন্যাসীর বড় বড় লোক বাড়ির ছেলে, জমিদারের সব ছেলে, এরা এখানে সব কাজ করছে, খাটাখাটি করছে। বাবা কি দেখেছে সারদার ভেতরে, অবাক। এখন তো নয়, আলাদা গেলা টেলা হয়ে আশ্রম আশ্রম হয়েছে। আমরাও যখন দেখেছি ছোটবেলায় 13-14-12 বছর বয়সে, আমরা তো যেতাম ওখানে, তা দেখেছি মঠ, এই যে মঠ, এই যে গেলা টেলা তো রিসেন্টলি হয়েছে। তা সেই মা জয়বাড়িতে বসে সব সন্ন্যাস দিচ্ছে। মেয়ে মানুষের কাছে দশনামী সম্প্রদায়ে সন্ন্যাসীরা সন্ন্যাস নিচ্ছে। বলছি বিরজামটা ওখানে গিয়ে করো, মঠে গিয়ে বিরজাম করে বিধিবৎ সব করবে, কিন্তু আমি সন্ন্যাসটা দিয়ে দিলাম। এই যে দীক্ষা দিচ্ছেন দশনামী, দেখুন দশনামী সম্প্রদায়ের যারা সন্ন্যাসী, তারা তো তারা মেয়ে মানুষের কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস পাচ্ছেন। এটা কি কম কথা? কিন্তু সেই যুগে নতুন ট্রেন সেট করে গেলেন স্বামীজি, মঠ তৈরি করে, এটা এখানে থাকবে, কারো ক্ষমতা আধিকারিক পুরুষ তো। অর্থাৎ এতকাল ধরে যে ঘটনাগুলো ঘটে এসেছিল, সেগুলোর জন্য যিনি দায়ী ছিলেন, তিনি এই জন্মে বিবেকানন্দ রূপে এসে তার কৃতকর্মে প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি না এলে পরে কিন্তু আমাদের মায়েদের আরো অনেক কাল অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হতো। যতই ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন হোক, প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলন, থিওজফিক্যাল সোসাইটি, সে রমাবাই, অ্যানিমেশন, এদের যতই কর্মের কার্যকারিতা থাক, কিছু হতো না। এই আমূল মূলে আঘাত, তাদের সত্যকার পরিচয় উদ্ঘাটিত করে দিয়ে গেছেন। তিনি এই মানুষ, এই মা আমাদের বিরলতম, এবং তাকে অবলম্বন করে কিন্তু গার্গী মৈত্রীর সব আসছে, শ্রীমঠ তৈরি করা হয়েছে। তার মাঝখানে তিনি আছেন, রামকৃষ্ণ মঠের মাঝখানে, মন্দিরের মাঝখানে ঠাকুর আছেন, শ্রীমঠ, সারদা মঠ। তো সারদা দেবীকে মানে কেন্দ্র করে এরা সব গড়ে উঠেছে, মানে এরা সব জাগবে, কাজটা শুরু করে দিয়ে গেলেন শ্রীমঠ শ্রীমঠ শ্রীমঠ। এটা আমি জানি না, আপনারা চোখ বুঝে বিচার করে দেখুন কিভাবে নেবে, কি অসম্ভব কাজ। হিন্দু ধর্মের শ্রীমঠ ছিল না, কত বছর ধরে ছিল না, সংঘভিত্তিক সন্ন্যাসী ছিল না, এটাও করে দিয়ে গেলেন। আমরা অবাক হই। স্বামীজি না এলে এদের অনেক দুর্ভোগ ছিল। স্বামীজি ঠিক মাকে দেখি, মা তো তখন, মা যেভাবে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে সব এইসব ঘটনাগুলো, ঠাকুর স্বামীজি তো দেখেননি, চাক্ষুষ দেখেননি, শুনেছেন এই হলো, হয়ে গেল, মাকে ষোড়শী পুজো করা হলো। এবং আমি তো মনে করি
দেখুন, মানে ষোড়শী পুজো করে যে প্রণাম করছেন ঠাকুর, এর বিশাল তাৎপর্য, বিশাল তাৎপর্য। ব্রহ্মময়ী কৃপাতে যে সবকিছু হয়েছে, সেই তত্ত্ব প্রতিষ্ঠিত করার জন্য তিনি যেন আমাদের সকলেরই তাকে প্রণাম করছেন। সকলের হয়ে। এতদিন ধরে যে অবিচার চলেছে তার যেন স্খলন হচ্ছে। স্বামীজি সেই জন্য এই স্ত্রীমঠ তৈরি করে এসব করে তিনি একা সমস্ত পূর্বজদের পাপের প্রায়শ্চিত্ত করছেন, একা। এত ফসলি বলে তাকে অবলম্বন করে, 5-8 জনকে অবলম্বন করে জগৎটা আবার সব গার্গী মৈত্রের জন্ম, আবার জন্মাবে। আমরা কেউ ভেবেছি কোনোদিন আবার কথাটা কেন বলেন? এককালে ছিল, পরবর্তীকালে নেই কেন? এই প্রশ্ন কেন আর 2000 বছর পর এলো না? 2000 বছর ধরে কেন এই প্রশ্নটির সমাধান হয়নি? এই প্রশ্নটাই কেন আসেনি? এককালে ছিল, এখন নেই কেন? কেন? মা ঠাকুর বলছেন না, বিয়ে দিতে পারছো না তো কি হয়েছে? দেবীদার স্কুলে পাঠিয়ে দাও, তাদের ভাবে থাকবে, লেখাপড়া করবে। সুতরাং অবতারের কোন কোন কাজ, আমি অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করেছি আপনাদের, অনেকগুলো প্রশ্নের উত্তরও দিয়ে যাচ্ছি। অবতারের সব কাজের ভার তিনি তার অবর্তমানে মাথায় তুলে নিলেন। ওই নির্দেশটুকু পেয়েছিলেন, যখন হবে তখন হবে, এখন খাও। সেই যে বৃন্দাবনে গিয়ে ওই যে ঘটনাটি ঘটলো, একেবারে সিঙ্গুলারলি ইম্পর্টেন্ট ইভেন্ট দ্য হিস্ট্রি অফ রিলিজিয়াস হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অফ দি ওয়ার্ল্ড। এটা ভাবতেই হবে আমাদের। এবং তিনি কিন্তু পরিবর্তিত শ্রীরামকৃষ্ণ, তিনি পরিবর্তিত শ্রীরামকৃষ্ণ। এই মাকে আমরা কোথাও দেখিনি, কোথাও দেখিনি, ইতিহাসেও দেখিনি। সীতা, সাবিত্রী, দময়ন্তী, গার্গী, মৈত্রেয়ী, এদের সম্মিলিত রূপ, সম্মিলিত শক্তির সম্মিলিত প্রকাশ মায়ের একক প্রকাশের চেয়েও অনেক নিচে আছে এদের প্রকাশ। সে ইন্টারেস্টিং আলোচনা, দারুণ জিনিস। তিনি জীব জননী, মানে কীট জননী। ললিত বিস্তার আছে একটা, আপনারা শুনেছেন, সহজে পাঠ হয় খুব, কীট জনন্যই নম। মা ললিতাকে বলা হচ্ছে তিনি সমস্ত কীট, বলে আমি পশু পাখি কীট পতঙ্গ সকলের জন্ম দিচ্ছি। এ প্রমাণ পাচ্ছি এখানে। আর কি শাস্ত্র, শাস্ত্রের জ্ঞান, আমি তো মানে অবাক হয়ে যাই তার মানে শাস্ত্রের প্রতি তার ইয়ে দেখি। বলছেন যে আমাদের সুখ দুঃখের অনুভূতি আমাদের তো হয়তো, এই ঘটনাটা দেখুন। আমি বোধহয় আগে যে সূত্রটা ধরেছিলাম সেটাকে এখনো রেখে দিয়েছি, সেটা যাবো পরে শেষকালে। মাঝখানে মা চলে এলেন, মায়ের প্রতিষ্ঠা। ঠাকুর তো একটু লেখাপড়া শিখেছিলেন,
এবং তিনি পড়তেও পারতেন, পুঁথি লিখতেন। মায়ের সেটাও হয়। মা কি সব আলোচনা করছেন, বলছেন যে একজন বলছেন স্বামী নির্লেপানন্দ, মানে যোগীনমার নাতি, যোগীনমার 3টে নাতি ওখানে পড়তেন, বাচ্চা বাচ্চা অনাথ হয়ে গেছিল, সে যোগীনমা নিয়ে মায়ের পায়ে ছেড়ে দিলেন। শারদানন্দজি মানুষ করে, তার মধ্যে সন্ন্যাসী হয়েছিলেন নির্লেপানন্দ। তিনি বলছেন যে কিন্তু নির্লেপানন্দজি সেই যুগে খুব বিখ্যাত মানুষ হয়েছিলেন, ছাত্র ছিলেন, তো ফার্স্ট ক্লাস পেয়েছিলেন ইতিহাস সম্ভবত। তার সহপাঠীরা সবাই সেই যুগে বিখ্যাত মানুষ ছিলেন। তা তিনি দেখেছেন সেই যুগের অবস্থাটা, যুবকদের মধ্যে নাস্তিকতার ভাব। তিনি একদিন জিজ্ঞেস করছেন, মা নাস্তিক যারা তাদের কাছে কি এইসব কথা বলা যাবে না, ঠাকুরের কথা? তা মা বললেন, কেন বাবা, ঠাকুর তো কাউকে ফেলেননি, কাউকে সবাই এসেছে, এই একটা ইউনিভার্সাল ম্যান। মাও তাই, আমরা এটা বুঝি না তাকে, কিন্তু মাও তারপর নিবেদিতাকে নিয়ে এক বিছানায় থাকে, এক থালাতে সব বসে বসে খান সম্ভব? সাহেবদের চুলে পরে চান করতে হতো সব। সেই যুগে তিনি মায়ের অন্তঃপুরে থাকার জায়গা পেয়েছেন, এটা ভাবা যায় না, এখনো সেটা সম্ভব নয় অনেকের ক্ষেত্রে। আমি কেন বলছি, উদাহরণ আছে। আমাদের বিদেশি মহিলারা যারা দীক্ষা টিক্ষা নিয়েছেন, প্রেসিডেন্ট মহারাজের কাছেও দীক্ষা টিক্ষা নিয়েছেন, তারা হয়তো ভক্ত পরিবারের পুত্রবধূ হয়ে এসেছেন, কিন্তু সে পরিবারের স্থান পাননি তিনি, অথচ প্রেসিডেন্ট মহারাজের মেয়ে দীক্ষিত কেন হবে? সেই যুগে মাহাত্ম তাদের স্থান দিয়েছিলেন। আপনাদের কোনো ছেলে যদি বিয়ে করে আনে, তা আপনার বাড়িতে তো ঠাকুর পুজো আছে, তাকে ঠাকুর ঘরে ঢুকতে দেবেন না? কিন্তু মা বলছেন যে নিবেদিতা আমার মেয়ে, সে যদি নিজের হাতে পায়েস রেঁধে ঠাকুরকে প্রসাদ দেয়, সে প্রসাদ আমি খাবো, ব্যাস, এতে যা অসুবিধা হবে সে চলে যাবে। কি কম কথা। তা এই জীবন, এই জন্য শাস্ত্রময়ী তিনি। শাস্ত্রে কি লেখা আছে, তার জীবনে দিয়ে সব লেখা আছে, শাস্ত্র, তার জীবনটাই শাস্ত্র। তিনি বললেন মহারাজকে, যে তখন সে তো যুবক, বলে তা কেন বাবা, সবারই স্থান আছে এখানে, তাকে কি করে বোঝায়? বলে কেন, এটুকু বোঝাও যে দুদিন খাবার না পেলে তাদের তো কষ্ট হয়। নাস্তিক বন্ধুদের বোঝাও, দুদিন খাবার না পেলে কেমন হয়, কষ্ট হয়। তুমি যখন দেখছো নিজে খেয়ে বসে আছো, আর একটি লোক এসে বললো আমার দুদিন খাওয়া হয়নি, তুমি যেহেতু জানো ক্ষুধা জিনিসটা কি, ক্ষুধার্ত হওয়া কি যন্ত্রণাদায়ক, তুমি তাকে তাড়িয়ে দেবে? তারও তো যন্ত্রণা হচ্ছে, বলে তা হচ্ছে, সেই যন্ত্রণাটা নিজের যন্ত্রণা বলে অনুভব করো, খুব সহজেই করা যায়। তাই যদি হয় বাবা, যে অন্যের যন্ত্রণা, অন্যের দুঃখ যদি তোমার দুঃখ হয়, অন্যের সুখ যদি তোমার সুখ হয়, অন্যের সুখে তুমি যদি সুখ পাও, একজন ঘামছে, তাকে বাতাস করে আনন্দ পেল, তার শরীর জুড়িয়ে গেল, তোমারও শরীর জুড়িয়ে গেল, তুমি যে পরিশ্রম করছো তার জন্য তোমার ক্লান্তি নেই। এই যে জিনিস বলছে বাবা, অন্যের দুঃখ দেখে, অন্যের সুখ দেখে তোমার যদি দুঃখ এবং সুখ আসে, নিজের মতো করে যদি ভাবতে পারো, তাহলেই যে তুমি বাবা, তাহলে তো সে যোগী হয়ে গেল, তুমি যোগী হয়ে গেলে।
এক্স্যাক্টলি 6th চ্যাপ্টারে গীতা 32 নম্বর শ্লোক মনে হচ্ছে, এখানে এই কথাটাই রয়েছে যে আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি, নিজের মতো করে সব সময়, সুখং বা যদি বা দুঃখং যদি মনে করো, আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। সেই যোগী। দেখুন মা ওখানে বলছেন যোগী, মা তো এসব পড়েননি, তাকেও পড়ে শোনায়। সরস্বতী বলছেন না, এই অর্থ অত্যন্ত গভীরে আছে। তোমার ক্ষুধা যেমন তোমাকে কষ্ট দেয়, আমার ক্ষুধা আমাকে তো কষ্ট দেয়, তাহলে সুখও তেমন হয়। তাহলে মানুষকে ভাগ করে দিচ্ছে। একদল মানুষ আছেন যে অন্যের অন্যের দুঃখে আনন্দ পায়, বন্ধু দুঃখে পড়েছে তুমি আনন্দে আছে, বা বেশ ভালোই হয়েছে, অথচ বন্ধু। এরা জঘন্য মানুষ, যে অন্যের দুঃখে যে আনন্দ পায়, দুঃখে পড়েছে বেশ বেশ হয়েছে, কষ্ট পাচ্ছ ভালো হয়েছে, অন্যেরা সুখে থাকলে আমার দুঃখ হয়। অনেক মানুষ আছেন যারা ধর্মজীবনে আছেন, হয়েছেন, আমাকে একজন আমি শুনেছিলাম, তুমি এত জপ করো, ধ্যান করো, এত হরিনাম করো, কীর্তন করো প্রত্যেক বছর 2 বার 3 বার করে বছরে, তোমার মনটা এরকম কেন? বলছে দেখুন আমি সব করি বটে, কিন্তু মানুষ সুখে আছে দেখলে, মানুষ ঘু করে উঠে যাচ্ছে ধন সম্পদে দেখলে আমি না কষ্ট পাই। মানুষ উন্নতি করলে তার কষ্ট হচ্ছে, তার বাড়ির ছেলে একটা চাকরি পেয়েছে, সে কষ্ট পাচ্ছে, অন্যের আনন্দে তার কষ্ট হচ্ছে। কি বলবেন আপনি? কিন্তু মা বলছেন অন্যের দুঃখে যে তুমি দুঃখ অনুভব করো, ঠিক আছে, কিন্তু অন্যের সুখে সুখ অনুভব করতে হবে, একটাটা বাদ দিলে চলবে না। কেন বুঝতে পারছেন? কেন বুঝতে পারছেন? অন্যের সুখে সুখ অনুভব করতে হবে, বন্ধুর সুখে। আপনার বন্ধুর পুত্র জয়েন্টে চান্স পেয়েছে, ডাক্তারি পেয়েছে, আপনার কন্যা পায়নি, একই বছরে পরীক্ষা দিয়েছে, বন্ধু তার পুত্রের সাফল্যে ভোজসভার আয়োজন করেছে, আপনি যাবেন? আমি প্রশ্ন করি, আপনারা যাবেন? যাবেন না। বন্ধুর সুখের দিনে আপনি তখন দুঃখ পাচ্ছেন, বন্ধুর সুখে। এগুলো উপন্যাসে পাবেন, শরৎচন্দ্র অনেক লিখেছেন। ভাই খুব রেজাল্ট করছে, দাদা একই ক্লাসে পড়ে আছে 3-4 বছর ধরে, কেউ কিছু বলে আমার ভাই পড়ছে দেখ, অতি তার আনন্দ, ভাইকে কাঁধে করে নিয়ে ঘুরছে, এই করছে, আনন্দ করছে। অন্য টাইপের মানুষ, অনেক উচ্চ স্তরের এই মানসিকতা, পাগল নয়। অন্যের সুখে সুখ অনুভব করতে হবে, অন্যের দুঃখে জল তো অনেকেই ফেলে, চোখের জল পড়ে, অন্যের দুঃখে অনেকের চোখের জল পড়ে, খারাপ নয়, কিন্তু অন্যের সুখে আনন্দ মহাপ্রাণ না হলে এটা হয় না। এই জন্য এই স্বার্থপরতা, ঈর্ষা, এসব থাকবে না। মাৎসর্য কথাটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না, এরা মহাকালপিট। মাঠাকুর এই মাৎসর্যের কথাটাই বলছে, যে অন্য ওর 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 ছেলেটা ডাক্তারিতে চান্স পেল, আমার মেয়েটা পেল না। এখানে যে জিনিসটা কাজ করছে মাৎসর্য। তার মানে আপনি ভাবছেন যে আমার মাৎসরতি,
মানে সৌন্দর্য, ধন, ঐশ্বর্য, জ্ঞান, প্রতিষ্ঠা, সম্মান, এসব আমার থেকে সরে সরে চলে যাচ্ছে। সহ্য করবো কি করে? মত সব আমার থেকে সরে সরে চলে যাচ্ছে, আরেকজন উন্নত হচ্ছে। সুতরাং মা ঠাকুর আমাদের এইরকম মানুষ। এইসব নিয়ে স্বার্থপরতা, এইসব নিয়ে তো আমরা আছি। তিনি ঠাকুরের এইসব কাজগুলো করে আমাদের কি মনে হয় না যে তিনি পরিবর্তিত শ্রীরামকৃষ্ণ? তিনি পরিবর্তিত শ্রীরামকৃষ্ণ। তার সমস্ত কাজগুলি তিনি সূক্ষ্মভাবে করে দিয়েছেন, কিন্তু নীরবে, কাউকে বুঝতে দেননি। একটি সন্ন্যাসী সঙ্গের সর্বময়ী কর্ত্রী তিনি। একথা লুকিয়ে টুকিয়ে, লুকিয়ে ছাপিয়ে কিছু হচ্ছে না। সন্ন্যাসী সন্তানরা তারই নির্দেশে চলছেন। এবং দশনামী সম্প্রদায়ের বিখ্যাত পুরী সম্প্রদায় সারা ভারতবর্ষ জুড়ে যাদের প্রভাব, তারাও কিন্তু রামকৃষ্ণ মঠকে শ্রদ্ধার চক্ষেই দেখে, শ্রদ্ধা করে। স্বয়ং বিদ্যারূপিণী মা এখানে রক্ত মাংসের শরীর নিয়ে উপস্থিত ছিলেন। বইয়ের পাতায় যারা তাদের দেখি তিনি স্বয়ং বিচরণ করেছেন ওই ভূমিতে। এবং সেই মহাসতী, সতী নিয়ে অনেক গল্প আছে, সব থাক। এই সতী সমস্ত দেহটা এখানে পড়ে আছে, যেটা বলছেন শিবানন্দজি। এক একটা সতীর খণ্ড, দেহের খণ্ড পড়েছে এক এক জায়গায়, সে বিখ্যাত হয়েছে, তিক্ত হয়েছে সতীপীঠ। এখানে এটা সব দেহটি পড়ে আছে এখানে। এবং মা ঠাকুর একবার তার নিজের মাকে খুব কড়া কথা শুনিয়েছিলেন, সেটা হয়তো জানেন কি অনেকেই জানেন না। সেটা বলি, আমি শেষ করি, সময় হয়ে গেছে। আমি সেটা কি হচ্ছে, সেটা কি জয়রামবাটিতে সন্ধ্যাবেলা বসে গল্প করছে, তখন মায়ের মা শ্যামা সুন্দরী কোনটা হয়তো পাড়া প্রতিবেশীকে বলছে, মেয়েটার বিয়ে হলো, ছেলেটা হলো না, জামাইটা পাগল। ব্যাস, জ্বলে উঠলেন মা। একেবারে সামনে গিয়ে বলে, দেখো, একবার দেহত্যাগ করেছি, আবার যদি বলো আবার করব। এটি যখন প্রথম পড়ি না, আমি শিহরিত হয়ে উঠেছিলাম। আপনারা ভাবেন, সবটা শোনেন, কেন বললেন? দক্ষের যজ্ঞে সতী অনাহুত হয়ে গেছিলেন, শিবের সেখানে নিন্দা হয়েছিল। শিবের নিন্দাটা করেছিলেন দক্ষ রাজ। তিনি কে? শিবের নিন্দা করে সতীর দেহত্যাগ হয়নি, আরো নিগুড় অর্থ আছে। আপনি যদি শিবের নিন্দা করতাম, তাহলে কি সতী দেহত্যাগ করতো? মানুষ তো মানুষের নিন্দাই করে। এখানে মায়েরা আছেন, তাদের স্বামী যদি কেউ নিন্দা করেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনেক আছে, তারা যদি নিন্দা করেন, আপনি কি দেহত্যাগ করবেন? সত্যি হতে যাবেন না। মা এখানে সব প্রশ্ন করে দিলেন, দেখো, একবার দেহত্যাগ হয়েছে, আবার যদি এরকম করো আবার হবে। নিজের স্বরূপের প্রকাশ ঘটাচ্ছেন। এসে সতী হয়ে আমি এসেছি এখানে, এই সতী আমাদের জামাই পাগল নয়। কিন্তু কেন করলেন না? তার স্বয়ং পিতা তাকে গালাগালি দিচ্ছে, তাকে মানে শিবকে গালাগালি দিচ্ছে। স্বামীর গালাগালি শুনতে হচ্ছে বাবার কাছ থেকে। বাবার জন্য সন্তানেরা কি কি কত গৌরব বোধ করে, জানিস, আমার বাবা এই, আমার বাবা এই।
আমার মা, আমার বাবা চোর, আমার বাবা ডাকাত, আমার বাবা খুনি, জেলে গেছে, এই কথা যদি পেপারে কেউ লেখে, পেপারে যদি বেরোয়, তাহলে সেই তার ছেলে 8 বছর হোক, 10 বছর হোক, 12 বছর হোক, স্কুলে যেতে পারে? বাবার সম্মানে আমরা বেঁচে থাকি। এই জন্য সতী যখন দেহত্যাগ করছেন, তার আগে যে কথাটা বলেছিলেন এটা এইরকম, তজ্জন্মধিক যে মহতাম অহৃত্যকৃত, সেই জন্মদাতাকে ধিক, সেই জন্মকে ধিক, যে জন্মদাতা মহৎ মানুষের সম্মান করতে জানে না, মহৎ মানুষের অসম্মান যে করে, অহৃত্যকৃত। সুতরাং তার কাছ থেকে এই শরীরটা এসেছে, সেটা আমাকে ভুলতে হবে। যতদিন এই শরীরটা থাকবে, আমাকে তো বয়ে বেড়াতে হবে সেই যন্ত্রণা, এর জন্মদাতা ওই একজন মানুষ যিনি মহৎ মানুষের অসম্মান করেন। আমি বাবাকে গালাগালি দিচ্ছি না, কিন্তু আমি আমার জন্মটাকে ধিক্কার দিচ্ছি। এই জন্ম এখানেই শেষ হোক, এই শরীর এখানেই শেষ হোক, এই দেহত্যাগ করলে। সুতরাং বাবা হওয়া, মা হওয়া খুব কঠিন। এখানেও স্বয়ং মা বলছেন, মায়ের কাছ থেকে তিনি জন্মেছেন, মায়ের পেট থেকে বেরিয়েছেন, সেই মা তার স্বামী নিন্দা করছেন না বুঝে। দুটো কড়া কথা বলা বলছেন না, স্টপ ইট এরকম বলছেন না, স্টুপিড এরকম বলছেন না, আবার দেহত্যাগ করতে হবে। বাবার গৌরবে আমরা গৌরব। স্বামীজি কি বলছেন, তোদের বংশে কেউ সন্ন্যাসী হয়েছে? আমার ঠাকুরদা সন্ন্যাসী হয়েছে, আমিও হব। এই অহংকারে তিনি স্ফীত। এ হচ্ছে সাত্বিক অহংকার। তা যেটা বলছিলাম, কেন এই কথাগুলো এলো, একটা একটা করে এসে গেল। এই সতী নিজে মুখে বলছেন, এই সতী সেই সতী। আরো অনেক ঘটনা রয়েছে, সেগুলো বাদ দেন। এই সতী সেই সতী, তার পুরো দেহটা ওইখানে রয়েছে, গঙ্গা তীরে বেলুর মঠে। মহাতীর্থ, সব অবতারের সমষ্টি যদি হয়, রামকৃষ্ণ যদি হন, তাহলে সীমা সমস্ত অবতার সঙ্গীদের সমষ্টি, তার চেয়েও বেশি। তার মধ্যে সবাই কি পাবেন? একা সীতায় যা পাবেন, সমগ্র সীতা, সাবিত্রী, দময়ন্তী, এরা সব যারা আছে, গার্গী, মৈত্রী, এরা সব দিয়ে সীমা কি বিচিত্র প্রকাশ ধারণ করে আছে। কাউকে অবহেলা নেই, কাউকে তাড়ন নয়, সকলকে নিয়ে ঘুরছেন, সকলকে নিয়ে থাকছেন। এবং সেই যে অবতার বলে গেছেন করতে হবে, করো। মায়ের যে ছবিটা বেরিয়েছিল বুঝলেন, সেই ছবি কি অবগুণ্ঠনবতী, লজ্জাবতী, লজ্জারূপেণ সংস্থিতা স্বয়ং মা। লজ্জাশীলা, লজ্জা অলঙ্কার, পুরুষের নয় মেয়েরও, শুধু মেয়ের নয় পুরুষেরও। অন্যায় কাজ করে যদি লজ্জা না পায় কেউ, অসুর। পশু শক্তির প্রতি আমাদের যে বিতৃষ্ণা, যে ঘৃণা, সেটাই লজ্জার আকারে প্রকাশ পায়, লজ্জার ভেতর দিয়ে। সুতরাং লজ্জা থাকা ভালো। অন্যায় কাজ করছে, অশাস্ত্রীয় কাজ করছে, করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? ওষুধ তারা মায়ের বন্ধ। আর মা লজ্জাশীলা, রাজবস্ত্রে মাথা ঢেকে। তার যে ছবি বেরিয়ে তোলা হয়েছিল, সেটা প্রচারের জন্য নয়, এটা প্রচারের জন্য নয়,
সেটা অবগুণ্ঠন রয়েছে। এই ছবি মাতৃরূপিণী মহাশক্তির ছবি। আমরা মাকে প্রণাম করি, মায়ের কাছে কৃপা ভিক্ষা করি।